दलाय हांखर लंथराइबिलि साब डिभिसननि बिसिङाव खबजाक नालकाटा बिएसएफ केम्प गानानि आसाम आगरतला लाहारबाय नांजाक एक्सिडेन्ट एरियावनो नक ताङै तंलायमानि रायजो साया दिखे लाइट होनाय जरावबो बहायनो आरो एक्सिडेन्ट अंगै थांजाक ताबुक फानो जेहो जरावो एक्सिडेन्ट अंगै फानो मानो नै मालखौ मथनाय रक आरनै नरजखे हानाय तै एक्सिडेन्ट अंगै नक साकाव कलायखे खरकसा फानो बान्थिनानै लामा खै उलुखे मालखौ मथनाय तै हास्ते हापांनो यासि सुरि बक्सानाय आबुनि बागैनो आबो हाइखे लामा गानाव खे नक ताङै तंमानि बेले रायजो साया आबुनो लंथराइबिलि साब डिभिसननि मेजिस्ट्रेट डाक्टी नायखलै केरं रायजानि बिसिंथै नायै आरनै नरमानि ओंथुम नै मालखौ मथनाय तै आमथिनि लुकराव এখানে পাশে যে বাড়িঘর আছে এটা টার্নিং প্লাস এখানে দেখলাম সাইনবোর্ড অ্যাক্সিডেন্ট এরিয়া লেখা আছে তো একবারে রোডের পাশে বাড়ি যেন আছে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটে তার কি অসুবিধা হতে পারে তখন তারা তো অ্যাক্সিডেন্ট হইলে তো ওখানে তারা নিজের ব্যক্তিগত বুঝের থেকে যদি তারা না শুধরায় এটা তো কারোর দোষ গাড়ি ঘোড়া তো অ্যাক্সিডেন্ট হইতেই পারে রোডে চলতে গেলে কি কারোর কেউ কইয়া অ্যাক্সিডেন্ট হইব না গাড়ি কোন বাইক কোন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে কারণ তারা নিজেরা যদি না শুধরাই নেয় এটা তো আর কারোর কিছু করার নাই না। আচ্ছা আপনি ড্রাইভার হিসাবে মোটামুটি কি এখানে কে দায় হইতে পারে? তাই অ্যাক্সিডেন্ট হইলে তো গাড়িওয়ালা দেয় অ্যাক্সিডেন্ট হইলে কি কোনো পাবলিক কি কারোর দোষে নেই সন্ত গাড়িওয়ালারই দোষে এটা অবশ্যই বুঝছেন না মোরক বা বাইক বাড়ি গাক বা যে কোনো একটা কি চোখ এটা তো গাড়িওয়ালাই দেয় যে কোনো ব্যাপার হয়েছে এটা সরকারের গাফিলতি প্রশাসন কী করতে পারবো প্রশাসনটা অর্ডার দিলে প্রশাসন কাজ করবো নাহলে তো প্রশাসনে কী করতে পারবো প্রশাসন কিছু করতে পারবো গভর্নমেন্ট যদি না উড়া তাহলে তো এটা কিছু করার নেই গভর্নমেন্ট কি দেখতে না গভর্নমেন্ট তো দেখতে হবে বুঝলেন না ন্যাশনাল হাইওয়ে রোড এই রাস্তার একবারে পাশে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে গাড়ি ঘোড়া এটা এত বছর এভাবে থাকছে না আপনারা দেখলেন নাই পড়ছে এখানে গাড়ি প্রচুর পড়ছে আমরা বাড়ির এই যে প্লেটটা দেখানো তো গাড়ি প্রচুর কন্যারা পড়ছে অনেক জায়গায় পড়ছে। আচ্ছা এমন করে রাস্তা পাশে গিয়ে কিছু জন থাকতে বাধ্য হইলে আপনারা অন্য জায়গার বাইকে আজকে স্যার টাকা যদি থাকতো তো মনে করেন কিছু জায়গা কিনা সেটেল দিতে পারতাম তখন তো টাকা পয়সা নাই আগে কই থাকতো ফার্স্ট আমরা থাকতাম আমার ছাত্রদের সঙ্গে থাকতাম ছাত্রী লোকে কোন জায়গায় তো এখানেই থাকতাম এখানে ঘর আসলে আগে তারা পুরান ঘর তারা টাকা কিনে ওখানে ঘর করছে ওখানে তো আমাদের তখন তো আমরা তো টাকা আমরা ঘর করতে পারছি না আমরা লোন দিয়ে এই ঘর ঠিক করছি ঘর বানাইছি ঘর থাকতে কয় বছর ধরে আপনারা আছেন এখানে 15 বছর তো 15 বছর কোনো এই সরকার থেকে যে রাস্তার পাশে ঘর বানাইতে অবজেকশন এরকম আইছেন এরকম বলতে মানে তুমি একটু রাস্তা তারা অনেক আগে একদিন করেছিল এমনিতে বলতে না রাস্তা করলে নতুন রাস্তা করলে ঘর ভাঙা ঘর বলতে আর কিছু না। আচ্ছা যে সময় গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে আপনারা ঘরে উপরে যদি পড়েন দায় কে হইবে? তো স্যার এটা তো ওখানে বলতে কি করবো ওখানে যদি বাইচান্স পড়ে বেকায়দা পড়লে তো জীবিত থাকলে তো থাকলাম ভগবানে রাখলো আর না রাখলে তো কিছু করেন নাই আর তারা দোষ থাকলে তো তারা এটা মেনটেনেন্স করবে। রাস্তার পাশে যেন বাড়িঘর বানাইছে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটলে এরকম গইতে গেছে এরকম অসুবিধা কোনো সময় পেশ হয়েছিল নি গাড়ি তারি অ্যাক্সিডেন্ট হয়েছিল নি অনেক সময় বাড়ি পড়ছে এরকম বাড়ি এই সাইডে পড়ছে তো এই বিষয় নিয়ে সরকার প্রশাসন থেকে আর না করছি না যে রাস্তার পাশে বাড়ি বানাইতো না করে এরকম কোনো সময় অবজেকশন করছিল না কি মনে হয় এভাবে রাস্তার পাশে বাড়িঘর যদি থাকলে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটে কিতা করম গরিব এত মরছি কোনো জায়গা বাসা নাই আমরা গরিব তো সবখানে আছে ভিতরেও আছে কই যাম কই হইমু যে কোন রাস্তা এটা কোন রাস্তার লগে আপনারা আশা মাগত আর কদ্দুর টাফট আছে যে রুট দিয়ে আপনারা বাড়ি কদ্দুর পুরো লাগানি তো লাগ হই ধরে লাগাই ধরে কি মনে হয় কোনো সময় যদি গাড়ি দুর্ঘটনা ঘটলে ওর কিতা করম রে বাবা কোন সাব ডিভিশন আন্ডারে আছে আপনারা? শ্রীলঙ্কা বিশুতি কোলেনটা আপনারা তো মানুষ সবাই মানুষ কোনো সময় যদি দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব কে নিতে পারে তখন নিতে পারে কি ওখান ঠাকুর ভরসা বাবা নিলো ভালা না নিলো ভালা বাবা আমরা গরিবের সব দিকে মরণ আগে কই থাকতেন আপনারা আগে আমরা করমসর আসলাম অনেক আগে আচ্ছা কত বছর আগে আয়া এখানে বাড়ি বানাইছেন 30 বছর 30 উঠরিব গভর্নমেন্ট কোনো না করছে না এখানে বাড়িঘর বানাইতো না ফেরা কেউ অবজেকশন করছে না এখানে দেখলাম গাছও আছে প্রচুর গাছও পড়তে পারে বাড়ির উপরে বাবা
মরলে মরে গেছি বাবা অক্ষণ যদি মরে যাই আমি অক্ষণ শান্তি। না এখানে তো আবার অ্যাক্সিডেন্ট এরিয়া ভাবে বুট লাগানো আছে, এখানে সবসময় অ্যাক্সিডেন্ট হয়ই, কেমনে থাকতে পারেন না আপনারা? থাকতে পারে কেমনে একটু কথাটা, আর যদি আজকে টেকা পয়সা থাকতো তো আমরা অন্য হানো যেতাম গা, টেকা নাই দিকে তো আজকে মরা মরছি কেন? আচ্ছা এই জায়গাটা কি সরকারি জায়গা না কারোর কাছে কিনছেন? না শহরে সরকারি জায়গা। এভাবে সারা জীবন যাইবেন যে এরকমই ভাবছেন না কোনোখানে একটা বাসস্থান খুঁজতে কোনো তো বাবা টেকা ছাড়া তো বাবা অকল খানি পারি বাবা। আমরা এমপ্লয়াররা যদি আজকে বড় বড় বিজনেসেরা এরা যদি পারে তিনতলা বিল্ডিং, আমরা কি আশা নাইনি? আশা আসেনি নাই নাই পারতা আছে না কি? টাকা পয়সা হইলে আরেক ধরনের, এটা আপনারা জীবন তো সবচেয়ে বড়। আপনার জীবন কিচ্ছু না বাবা, প্রথম আপনারা জীবন, আপনারা এখানে তো কয়েকজন ফ্যামিলিতে আপনারা বসবাস করেন, এই যে এতজনের প্রাণ বাঁচিয়ে রক্ষার জন্য তো আপনারা নিজে তো তৈরি করতে হইবে না? ওর কিতা করমু বাবা হ বাবা, কি করমু আমি, কি করমু হ আমার কি কইতাম আমি। আচ্ছা কি কইরা সংসার চলেন আপনারা? কোন ক্রম বাবা কষ্ট দুঃখ কিটা করেন, কি এর উপরে নির্ভর করেন? কতজন আছেন টোটাল? পাঁচজন। নাম কি ঘরের ফ্যামিলির? নারায়ণ পাল। হ্যাঁ নারায়ণ পাল। নারায়ণ পাল। আপনার? আপনার নাম? আমার নাম পার্বতী পাল। ঠিক আছে।